রবিবাসরীয় ছুটির দিনটিকে কাজে লাগালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন যেন আবহাওয়ায় 40 ডিগ্রি তাপমাত্রার চোখ রাঙানির মধ্যেও পুরুলিয়ার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে জনসভায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়ার মফস্বল থানার লধুরকার শিব মন্দির সংলগ্ন মাঠে বক্তব্য রাখতে গিয়ে দলনেত্রী বলেন, মণিপুর ও উত্তরপ্রদেশে মা বোনেদের উপর অত্যাচার চালাচ্ছে বিজেপি, আর বাংলায় মা বোনেদের সম্মান রয়েছে। তবে এদিন দুপুর 12টায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সভাস্থলে পৌঁছানোর কথা থাকলেও হেলিকপ্টারের যান্ত্রিক সমস্যা থাকার কারণে সড়ক পথে তিনি দুর্গাপুর থেকে পুরুলিয়ায় এসে পৌঁছন বলে জানা গেছে, যার ফলে সভার কাজ শুরু হতে 2 ঘন্টারও বেশি সময় লেগে যায়। মুখ্যমন্ত্রী এদিন কিন্তু বিজেপি ছাড়া বিরোধী অন্য কোনো রাজনৈতিক দলের নাম মুখে আনেননি। এছাড়াও তার বক্তব্যের প্রায় বেশিরভাগ সময় জুড়েই ছিল রাজ্যের বিভিন্ন প্রকল্পের উন্নয়ন সংক্রান্ত কথা, আর বাকি সময়টুকু জুড়ে ছিল কেন্দ্রীয় সরকার সহ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নানান কটাক্ষ। তিনি বলেন, ভোটের মুখে কেন্দ্র নানা এজেন্সি ব্যবহার করে ধমক চমক দিচ্ছে, রাতের অন্ধকারে তারা বাড়িতে ঢুকছে। এছাড়াও মণিপুর ও উত্তরপ্রদেশের মা বোনেদের উপর অত্যাচার চালাচ্ছে বিজেপি, কিন্তু বাংলায় মা বোনেদের সম্মান রয়েছে। পুরুলিয়ায় লোকসভা প্রচারে দলীয় প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 2013 সালে তিনি অযোধ্যা পাহাড়ে ঘুরে বেরিয়েছেন, তখন এখানে ভয় ছিল, লোকে আসতো না, আর এখন প্রচুর মানুষের সমাগম হচ্ছে। এছাড়াও এদিনের নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে বলেন, কোন রকম বিজেপির চক্রান্তে পা না দিতে, তারা চেষ্টা করবে ষড়যন্ত্র করে ফাঁসাতে, সেজন্য তাকে সতর্ক থাকতে হবে। ওদিকে এদিনের জনসভার জন্য 50,000 জলের পাউচের ব্যবস্থা করেছে তৃণমূল, সেই সঙ্গে রাখা হয়েছে 4টি জলের ট্যাঙ্কার। অন্যদিকে 500 মিলিলিটারের 12,000 জলের বোতলেরও ব্যবস্থা করা হয়েছে, কেননা পুরুলিয়ায় শুক্রবার ছিল 39.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আবার শনিবারও ছিল 39.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর এদিন তো বলার অপেক্ষাই থাকছে না যে তাপমাত্রা 40 ডিগ্রির মতো হয়েছে, ফলে দারুণ গরম পড়েছে। পুরুলিয়ায় তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়ার অভিমত, তাপপ্রবাহকে মাথায় রেখেই সভায় আসা মানুষদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। এদিনের জনসভা থেকেই মুখ্যমন্ত্রী সমগ্র জঙ্গলমহল জুড়েই সবুজ ঝড় তুললেন। তবে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অনেক কথা বলেন কন্যাশ্রী নিয়েও, আর যে সমস্ত প্রকল্প আছে তা নিয়েও বক্তব্য রাখেন রাজ্য সরকারের উন্নয়ন সংক্রান্ত ব্যাপারে। সেই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার দিকগুলিকেও তুলে ধরেন। তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস মতোই রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। কলকাতায় বৃষ্টি হলেও অন্যান্য জেলাগুলিতে ভারী মেঘ ছিল। সে কারণে ঝড়ের বিষয়টি মাথায় রেখেই আকাশপথের সফর বাতিল করে তিনি সড়ক পথে পুরুলিয়ায় যাওয়া ঠিক করে সেভাবেই পৌঁছন সভাস্থলে বলে জানা গেছে। বেলা 11:40 নাগাদ দুর্গাপুর থেকে সড়ক পথে পুরুলিয়ার উদ্দেশ্যে পাড়ি জমান মুখ্যমন্ত্রী। তবে এদিন পুরুলিয়ার জনসভা শেষ করে একইভাবে সড়ক পথে মুখ্যমন্ত্রী দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। সোমবার দুর্গাপুর থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন জনসভার কারণে। ওখানে বাঁকুড়ার রায়পুর সবুজ সংঘের মাঠে ওই জেলার তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। আমাদের আছে লক্ষ্মীর ভান্ডার, ওদের আছে ইডির ভান্ডার, আমাদের আছে কৃষি ভান্ডার, ওদের আছে সিবিআই এর ভান্ডার। দেখে নিয়ে গিয়ে বলছে বিজেপি করো, তাহলেই তোমায় ছেড়ে দেবো। কেন বিজেপি করবে? দেশের সব নেতাকে গ্রেপ্তার করছে, সব কর্মীদের গ্রেপ্তার করছে।